আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে কতটা ভালোবাসেন জানার দরকার আছে কিনা? হ্যাঁ, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাবিবকে বলেন, নবী আমি তোমাকে বড় ভালোবাসি। আমার নবী বলতেছেন, ও রব্বুল আলামিন আপনি শুধু আমাকে ভালোবাসেন। সেই সময়তে আমার রব্বুল আলামিন বলেন, নবী তোমাকে বড় ভালোবাসি, তোমার উম্মতকেও বড় ভালোবাসি। জোরে বলুন, উম্মতকেও বড় ভালোবাসি। আমার নবী বলতেছেন, ও রব্বুল আলামিন আপনি কেমন ভালোবাসেন, কতটা ভালোবাসেন? আপনি তো বলছেন বড় ভালোবাসি, আপনি আমার উম্মতকে কি দিয়েছেন? সেই সময়তে আমার রব্বুল আলামিন খালিকে কায়নাত রব্বুল ইজ্জত বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তোমার উম্মতকে জান্নাতি করার জন্য, তোমার উম্মতকে জান্নাতি করার জন্য আমি আল্লাহ কি দেইনি সেটা বলো। তোমার উম্মতকে জান্নাতি করার জন্য আমি কি দেইনি সেটা বলো। সেই সময়তে আমার রাসূল বলতে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি কি দিয়েছেন একটু কিছু তো নমুনা দেন। আমার রাব্বুল আলামিন বলেন, ও রাসূল, ও হাবিব, শোনো শোনো রাসূল, আমি তোমার উম্মতকে জান্নাতি করার জন্য কি দিয়েছি শোনো শোনো। সূরা ইখলাস দিয়েছি। তোমার উম্মত যদি সূরা ইখলাসকে কোন বান্দা তোমার উম্মত একবার পাঠ করে নাই, আমি আল্লাহ তার বিনিময়ে 10টি পারার সওয়াব দান করে দিব। কোন বান্দা যদি তোমার উম্মত যদি দুবার সূরা ইখলাসকে পাঠ করে নাই, আমি আল্লাহ তাকে যেন 20 পারা সওয়াব দান করব। কোন তোমার উম্মত যদি 3 বার সূরা ইখলাসকে পাঠ করে নাই, আমি আল্লাহ তাকে 1 খতমের সওয়াব দান করব। আমরা যদি প্রতিদিন রাত্রিবেলাতে শোয়ার সময়তে 3 মিনিট থেকে 5 মিনিট সূরা ইখলাসকে 3 বার করে পাঠ করি, বছরে 365টা করে সবারই খতম হতো কিনা? আমরা করতে পেরেছি? বলুন, করতে পেরেছি? করতে পারিনি। আমার আল্লাহ আমার রাসূল বলতে আছেন, ও রব্বুল আলামিন আর আপনি আমার উম্মতকে কি দিয়েছেন? আপনি আমার উম্মতকে কি দিয়েছেন আর কি দিয়েছেন? সেই সময়তে বলতে আছেন আমার রাসূল, ও রব্বুল আলামিন আপনি তো বললেন ও তোমার উম্মতকে বড় ভালোবাসি। এটা কেমন ভালোবাসা? অন্য নবীদের উম্মতগণ 500 বছর করে দুনিয়ার বুকে বাঁচত। অন্য নবীর উম্মত 300 বছর, 100 বছর, 150 বছর করে দুনিয়ার বুকে তারা থাকতো, বাঁচত। আমার উম্মত 50 থেকে 60 বছর, 70 বছর, বড় জোর হলো 80 বছর। তার থেকে তো উম্মতে মুহাম্মাদি বাঁচে না? বাঁচে? বলছে আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও আমার রাসূল, ও আমার হাবিব, শোনো শোনো, আমি তোমার উম্মতকে খাটাবো কম, মজুরি দিব বেশি। জোরে বলুন, খাটাবো কম, মজুরি দিব বেশি। বলছে কেমন করে? বলছে আমি গোটা বছরের মধ্যে কয়েকটি রাত্রি দিয়েছি, তার মধ্যে একটি রাত্রি দিয়েছি যে রাত্রির নাম হলো শবে কাদার, যে রাত্রির নাম হলো আপনার শবে কাদার। মুআজ্জিন মুহতারাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার উম্মত যদি 80টা বছর, আমার উম্মত যদি দুনিয়ার বুকে গোটা বছর গুনাহ ডুবে থাকে, আমার বান্দা যদি, তোমার উম্মত যদি গোটা বছর গুনাহতে ডুবে থাকে, একটি রাত যদি ইবাদত করে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি রাত ইবাদত করার বিনিময়ে আমি আল্লাহ তাকে 83 বছর 8 মাসের জন্য সওয়াব দান করে দিব। মুআজ্জিন মুহতারাম,
উম্মতে মুহাম্মাদি বাঁচে কতদিন, বাঁচে কতদিন, উম্মতে মুহাম্মাদি বাঁচে কতদিন, বলা জোর 80 বছর। কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাবিবকে বলতে আছে, আমার বান্দা যদি আমি হিসাব নিতে যাই, আমি যদি বলি বান্দা তুমি দুনিয়ার বুকে 80 বছর কি গুনাহ করেছো, 80 বছর জিন্দেগিতে কি করেছো, তুমি আমাকে হিসাব দাও। সেই সময় আমার বান্দারা তোমার উম্মতগণ আমাকে বলবে আমি একটা রাত ইবাদত করেছিলাম, 80 বছরের সওয়াব তো তুমি নিয়ে দাও, আরো তো 3 বছর 8 মাসের সওয়াব আছে কিনা। কে বলছেন? কে বলছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী আমি তোমাকে বড় ভালোবাসি, তোমার উম্মতকেও বড় ভালোবাসি। হে মুআজ্জাজ মুহতারাম আসুন এবার একদিন মুসা আলাইহিস নবী, মুসা না নবী জানো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তুর পাহাড়ে কথা বলতে আছেন, আর কথা বলতে আছেন আল্লাহ রাব্বুল আলামিন জানো মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলতে আছেন। মুসা আলাইহিস সালাম বলতে আছেন ও রাব্বুল আলামিন আপনি আমার সঙ্গে যেভাবে কথা বলছেন আপনি আর পূর্বে কোনোদিন কারোর সঙ্গে কথা বলেছেন? বলছেন না। এভাবে কারোর সঙ্গে কথা বলবেন? বলছেন না। বলছে ও আল্লাহ আপনি আমাকে যতটা ভালোবাসেন কাউকে ভালোবাসেন, এভাবে আর কারোর সঙ্গে কথা বলবেন? বলছে না। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে হে মুসা তুমি বলো তো, তুমি বলো তো আমি কোথায় আর তুমি কোথায়? মুসা আলাইহিস সালাম বলছেন যে হয়তো আমি পাহাড়ের নিচে, হয়তো আপনি পাহাড়ের উপরে। তোমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন না মুসা আমি তোমার সঙ্গে 70,000 পর্দার উপর থেকে কথা বলছি, আমি তোমার সঙ্গে 70,000 পর্দার আড়াল থেকে তোমার সঙ্গে কথা বলতে আছি। কত হাজার? 70,000। এবার বলতে হে মুসা তুমি কি জানো একটি পর্দা কতটা মোটা? বলছে না। একটি ঘোড়াকে জমিনের বুকে ছুটাবে 50,000 বছর ছুটাবে, 50,000 ছুটানোর পরে এই ঘোড়াটা যতটা ছুটবে তার থেকেও বেশি কিলোমিটার, তার থেকেও বেশি একটি পর্দা হলো মোটা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি পর্দা থেকে আরেকটি পর্দার বিছখানে যে গ্যাপ রয়েছে এই গ্যাপটা কতটা? বলছে ওটাও 500 বছর। 500 বছর ঘোড়াকে, 50 বছর ঘোড়াকে ছুটাবে, তারপরে যতটা দূরত্ব হবে অতটা দূরত্ব রয়েছে একটা পর্দা থেকে একটা পর্দা। মুসা আলাইহিস সালাম যেন বলতে আছেন ও রব্বুল আলামিন আপনি কি কোনোদিন ডাইরেক্টলি কারোর সঙ্গে কথা বলবেন না? সেই সময়তে আমার আল্লাহ রব্বুল আলামিন বলতে আছেন হে মুসা তোমার পরে শেষ জামানাতে একজন নবীকে আমি পাঠাবো যার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই নবীর উম্মতকে, সেই নবীর উম্মতের সঙ্গে আমি আল্লাহ সেই নবীর উম্মতের সঙ্গে ডাইরেক্টলি বিনা কোনো পর্দার সঙ্গে, বিনা কোনো পর্দায় ডাইরেক্টলি সেই নবীর উম্মতের সঙ্গে আমি কথা বলবো। মুহতারাম সেই সময়তে সেদিন যেন মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করেছিলেন আর বলতেছিলেন ও রাব্বুল আলামিন আপনি আমাকে নবী না করে সেই নবীর উম্মত যদি করতেন আমি নিজেকে ধন্য মনে করতাম, নিজেকে আরো বেশি খুশি মনে করতাম। সেই নবীর উম্মতকে দেখতে চাই, সেই নবীর উম্মতকে দেখাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুসা সেই নবীর উম্মতকে তুমি দেখতে পাবে না। কেন যে
তুমি অনেক আগে দুনিয়ার বুকে এসেছো। সেই সময়তে মুসা আলাইহিস সালাম বলতে আছেন, ওগো রব্বুল আলামিন, সেই নবীর উম্মতকে যদি দেখতে না পাই, সেই নবীর উম্মতের একটু আওয়াজ শুনিয়ে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন সারা ডাক দিয়েছিলেন। আর আমরা হজ করতে যে পড়ি লাব্বাইক লা শারীকা লা, সেই আওয়াজে যেন উম্মতে মুহাম্মাদি সারা দিয়েছিল। সেই সময়তে আমার মুসা আলাইহিস সালাম আওয়াজ শুনে নিজেকে শান্তি দিয়েছিলেন। হে মুসলমান, এবার প্রশ্ন হলো আপনাদের কাছে, আমরা উম্মতে মুহাম্মাদি কিনা? হ্যাঁ, আমরা উম্মতে মুহাম্মাদি। মুসা আলাইহিস সালাম কি আমাদের মতন উম্মত হতে চেয়েছিলেন? হ্যাঁ বলেন। হ্যাঁ, আমরা তো গীবতখোর উম্মত, আমরা তো চুগলিখোর উম্মত, আমরা তো জুয়াখোর উম্মত, আমরা তো লটারি কাটা উম্মত, আমরা তো বেনামাজি উম্মত। এক কথায় আমরা তো হারামখোর হয়ে গিয়েছি। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম এই নবীর উম্মত হওয়ার জন্য আমার আল্লাহর কাছে কান্না করলেন, আর সেই নবীর উম্মত হয়ে নিজেকে উম্মতের পরিচয় দিতে পারলাম না। হায় হায়, আফসোস লাগে কি লাগে না বাপ? হ্যাঁ লাগে। তো বুঝা গেল সেই নবীর উম্মত আমরা হওয়ার যোগ্যতা নাই। আচ্ছা বলুন তো, আমরা মালিক কাকে মানি? মালিক কাকে মানি? আল্লাহকে। বলুন আল্লাহকে। আল্লাহকে। আমরা সব থেকে বেশি ভালোবাসি কাকে? আল্লাহকে। আচ্ছা বলুন তো, জুম্মার মসজিদে জুম্মা পড়তে যায় কিনা? যাই। বলুন যাই। হ্যাঁ বলবেন। জুম্মার নামাজের আগে বা পরে সামনে দিয়ে একটা কইতে যাই, যাই বাপ, তাদের সবাই দান করি, নিজের স্বার্থ অনুযায়ী করি কিনা? হাইস্ট কত করি? 5 টাকা, বড় যা 10 টাকা। বেশিরভাগ মানুষ খুব অল্প 2-5 জন 50-100 কুড়ি করে দেয়। হ্যাঁ নাকি? 10 টাকা, 10 টাকা মেনে চলি বলে। আচ্ছা বলুন তো, মাসে কয়টি জুম্মা? 4টি। 4 জুমাতে যদি 10 টাকা করে মসজিদে কোটা দিই, তাহলে কত হলো? 4 10 40 টাকা। এবার বলুন, আমরা মোবাইলে নেট দেখার জন্য মাসে রিচার্জ কত করি? 350 টাকা। আমরা তো আল্লাহকে বেশি ভালোবাসি। এ মুসলমান, মাসে দিলাম আল্লাহর ঘরে 40 টাকা, মুকেশ আম্বানিকে দিলাম 350 টাকা। এবার আপনারাই ফয়সালা করুন, আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না মুকেশ আম্বানিকে বেশি ভালোবাসি? কথা বুঝা আছে কি? হ্যাঁ বুঝার আছে বাপ? হ্যাঁ, তো বুঝা গেল যে আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না। এবার আমরা তো বললাম যে আল্লাহকে মালিক মানি। হ্যাঁ, আচ্ছা বলুন তো, আমরা সরকারি চাকরিজীবী হোক বা যে কোনো কোম্পানিতে আমরা কাজ করি, সেখানে যদি আমরা যখনই হাজিরি করা হয়, সেই সময়তে যদি প্রেজেন্ট না বলি, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, তা আমাদেরকে কোম্পানি থেকে বের করবে না কোম্পানিতে রাখবে? হ্যাঁ, বের করবে বের করে দিবে, রাখবে না। তখন সেই কোম্পানিওয়ালা আপনার আমার মালিক থাকবে? হ্যাঁ, থাকবে না। ফজরে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ। ফজরে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ। সব কিছু ছেড়ে দিয়ে মসজিদের দিকে যাও, আল্লাহর ঘরের দিকে যাও। আমরা যাই না। জোহরে হচ্ছে হাইয়া আলাল ফালাহ, মসজিদের দিকে গেলাম না। আসরে হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
মসজিদের দিকে গেলাম না। মাগরিবে হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মসজিদে গেলাম না। এশারে আযান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মসজিদে গেলাম না। দিনের বেলা আমরা আমাদের মালিক পাঁচবার ডাক দিল, একবার সালাম, একবার সারা দিয়ে খোদার ঘরে গেলাম না। আল্লাহ আমাদের আল্লাহ মালিক থাকবে কি থাকবে না? হ্যাঁ বলুন, থাকবে। তাহলে আমাদের মালিক তো আল্লাহ হলো না, আমরা নিজেকে বান্দা বলে কাল কিয়ামতের মাঠে রোজ হাসরের ময়দানে পরিচয় দিব কি করে? বুঝার আছে কথাগুলো, কিন্তু শরীর ভালো থাকলে আরো শোনাতাম, কিছু মারেফাতিও দিতাম, কিন্তু মারেফাতিরা সব জায়গাতে খোলা যায় না। হ্যাঁ, আজকে আমরা মারেফাতের তথ্য জানতে হলে আমাদেরকে সেই জায়গা যেতে হবে, শরিয়তকে আমাদেরকে জানতে হলে সেই জায়গা যেতে হবে, তরিকতকে জানতে হলে সেই জায়গা যেতে হবে, হাকিকতকে জানতে হলে সেই জায়গা যেতে হবে। মুআজ্জাজ আলহামদুলিল্লাহ, আমার রাসূলের থেকে বেশি মারিফাত কোন মায়ের লাল জানতো না, জানতেন মুআজ্জাজ মুহতারাম। তো ইনশাআল্লাহ আমি যে কথাগুলো বলছি আপনাদেরকে, এগুলো একবার ভাববেন। রাত্রিবেলা আজকে বাড়ি যাবেন, দরজা লাগিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে দরজা লাগিয়ে লাইট বন্ধ করে দিবেন, আর চিন্তা ভাবনা চোখ যদি বন্ধ করে চিন্তা করবেন যে আজকে মাওলানা সাহেব যে কথাগুলো বলছিলেন সেইগুলো আসলে কি বাস্তব, না উনি বানিয়ে বানিয়ে কথাগুলো আমাদেরকে হাসাবের জন্য বা কৌশলে বলছেন। একটু ভাববেন ভাই, ভাই বেরাদার, মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম। আজকে মসজিদে যখন ইমাম সাহেব বক্তব্য দিতে দাঁড় হয়, চিন্তায় পড়ে যায় যে বক্তব্য দিব তো দিব কি বিষয় নেই, বক্তব্য দিব তো দিব কি বিষয় নেই। যে কেন বলছি, যদি নামাজের জন্য বলি তো বেনামাজি যারা নামাজ পড়ে না তারা পিছনে লাগবে, যদি সুদের জন্য বলি তো যারা সুদ খায় তারা পিছনে লাগবে, যদি মদের জন্য বলি শরাবের যারা শরাব পান করে নেশা ভাঙে তারা বলবে, যদি মানে যারা জুয়া খেলে লটারি কাটে যেই ব্যাপারে বলবো তারা পিছনে লাগবে। আমি বলবো কি, ওটা নিয়ে বলবো কি, চিন্তায় পড়ে যায়। তো ভাই বেরাদার, বাবা জীবন, সকলের কাছে অনুরোধ, এখনো আল্লাহ তাবারাক তাআলা তওবার দরজা খোলা আছে, তওবা করে এখনো লাইনে আসুন, এখনো লাইনে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাত্রি বেলাতে আমি প্রথম আসমানে চলে আসি, বান্দাদেরকে ডাকি আর বলি, বান্দারে তোমরা কি চাও? আমি আল্লাহ, আমাকে বলো, আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য প্রথম আসমানে চলে এসেছি। কিন্তু আমাদের রাত্রি বেলাতে ঘুম ভাঙে না, আল্লাহ ডাকে আমরা সাড়া দিতে পারি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা গুনাহ করতে পছন্দ করো, আমি আল্লাহ ক্ষমা করতে পছন্দ করি। তোমরা যেমন ভাবে গুনাহ করো, আমি আল্লাহ আমার দরবারে এসে তোমরা তেমনি ভাবে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। তোমরা আমি আল্লাহ আমার দিকে আমাকে একবার ডাকলে আমি আল্লাহ তোমাদেরকে 10 বার ডাকি। মুসলমান আজকে বলি, আমরা নামাজ দীর্ঘদিন ধরে পড়ি, আমরা নামাজ দীর্ঘদিন ধরে পড়ি, আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমাদেরকে দিল না, আল্লাহ দিচ্ছে না। নামাজ পড়ে কোনো লাভ হবে না, নামাজ পড়ে কোনো ফায়দা হবে না, নামাজ আর পড়তে যাব না। অনেকে বলে কি বলে না, বলছে যে অনেক ভাই আছে যে মৌলভী সাহেব মসজিদে নামাজ পড়ছে, আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দিচ্ছে না। বুঝছো, আল্লাহ দিচ্ছে না, না চাইছো কেমন করে? বলছি সময় তো থাকে না, জুম্মার দিনে একদিন তো যায় মসজিদে, তাড়াতাড়ি জুম্মার নামাজটা পড়ে এই আল্লাহ দেন, আবার দেন আল্লাহ, মানে যেটা বলা, যেটা চাওয়া, কিন্তু মন থাকতে কোথায়? আমার তো চায়ের দোকান বন্ধ আছে, তাড়াতাড়ি যায় চায়ের দোকানটা খুলতে হবে, আমার ধানের জমিতে
ধান কুটাতে হবে। মন কোথায় থাকে বাপ? মসজিদে নয়। আচ্ছা বলুন, সকলের আমাদের বাড়িতে ছোট কচি বাচ্চা আছে, থাকে কিনা? আচ্ছা কচি বাচ্চা যদি দোলনা বলেন তো আপনারা, হিন্ডোলা বা দোলনা বলেন, হ্যাঁ? আচ্ছা অতই যদি শুয়ে দেয়, বাচ্চা যদি আরাম করে খেলাধুলা করে, তো কোনো মা দেখেছেন যে নিয়ে বুকে উঠিয়ে তিনার স্তন পান করায় বা দুধ পান করায়? দেখেছেন? হ্যাঁ দেখেছেন? করাই না। যতক্ষণ পর্যন্ত বাচ্চা শান্ত থাকে, খেলাধুলা করে, ততক্ষণ পর্যন্ত দুধ পান করাতে হয় না। বাচ্চা যখন কান্না করে তখন দুধ পায়, পায় কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইসলামপুরের মুসলমান ভাই বেরাদার বাবা জীবন বন্ধুগণ, আপনাদের কাছে বলে যায়, একটি বাচ্চা যতক্ষণ পর্যন্ত আরাম করে শুয়ে থাকলো, চুপচাপ ঘরে আরাম করলো, ততক্ষণ পর্যন্ত দুধ পেল না, ততক্ষণ পর্যন্ত মায়ের আদর পেল না, ততক্ষণ পর্যন্ত মায়ের স্তনপান করতে পারলো না। কিন্তু যখন কান্না করলো, মা দুধ দিল। একজন মা হয়ে বাচ্চা যতক্ষণ পর্যন্ত কান্না না করলো, ততক্ষণ পর্যন্ত খেতে পেল না। এ বান্দা, আমার ঘরে এসে তোমার মন থাকছে চায়ের দোকানে, তোমার মন থাকছে পানাগড় বাজারে, তোমার মন থাকছে মানকর বাজারে, তোমার মন থাকছে বর্ধমান টাউনে, তুমি তো আমি আল্লাহ আমার কাছে চাওয়ার মতন চাওনি। এ মুসলমান বলি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাজদাতে পড়ে চোখের অশ্রু ঝরে এক ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এক ফোঁটা জল পড়তে দেরি হবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা দোয়া কবুল করে আপনার প্রত্যেকটা আশাকে পূর্ণ করে দিবে। যাই হোক, বুঝতে পারছি যে বারবার ইশারা আছে যে খতম করে দেন। মজ্জাজ, আমিও চাইছি, যাতে শরীর খারাপ আছে, ইনশাআল্লাহ যদি কোনোদিন আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ দেখা হয়, আমার লম্বা আলোচনা হবে, মারিফাত নিয়ে, তারিকাত নিয়ে, সমস্ত ব্যাপারে আলোচনা করি আলহামদুলিল্লাহ। মজ্জাজ, আমি যেখানে থাকি সেখানে ওলির মাজার আছে, সকাল সন্ধ্যা আমার হাজরি হয়, জিয়ারত করি। মজ্জাজ মোহতারাম এবং যে ভাই বেরাদার মুসল্লিগণ আছেন, ওনাদের কাছে একটা কথা বলে যাই, আমরা নামাজ পড়ার পরে বাইরে এসেই ইয়ার কথা একে ওর কথা ওকে লাগিয়ে বাড়াই, হ্যাঁ, তো তার নাম নামাজি নয় ভাই। মসজিদে ঠুকলে আল্লাহ পাওয়া যায় না, মসজিদে মাথা ঠুকলে আল্লাহ পাওয়া যায় না। মসজিদে মাথা ঠুকার নাম আল্লাহ নামাজ নয়। মুআজ্জাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ পড়া হয় মসজিদে, নামাজ পড়া হয় মসজিদে, নামাজ কায়েম হয় চায়ের দোকানে, নামাজ কায়েম হয় ধানের জমিতে, নামাজ কায়েম হয় জুয়ার আড্ডাতে, নামাজ কায়েম হয় মদের ভাটিতে, নামাজ কায়েম হয় ক্লাবে, মাতানে, এখানে সেখানে। মানুষজন ভাবছে যে মুফতি সাহেব পাগলা হয়ে গেছে আজকে, হ্যাঁ, নামাজ কায়েম মসজিদে হবে না, এখানে ওখানে হবে, মানে কি? হ্যাঁ নাকি? নামাজ পড়া আসার পরে চায়ের দোকানে বসে যখন কোনো মানুষ চুগলি করছে, এক উপরের বদনাম করছে, ইমাম সাহেবের পিছনে কথা বলছে, আমি তখন বলছি হ্যাঁ হ্যাঁ ইমাম সাহেবের এটা ভুল আছে, বলি কিনা? হ্যাঁ মুআজ্জাজ, তখন ওই কথাটা বলতে যে যদি আমি নিজেকে বিরত রাখি আর মনে মনে ভাবি এখন অন্য কথাই থেকে নয়, আল্লাহর ঘরে সাজদা দিয়ে এসেছি, এখন যদি এই কথাতে শামিল হয়ে যায় নামাজটা বেকার হয়ে যাবে, সেখান থেকে যদি দূরে চলে যায় চায়ের দোকানে নামাজ কায়েম হয়ে যাবে, মদের ভাটিতে কোনো বন্ধু শরাব পান করতে আছে, মন তো চাইছে এক ঢোক পান করেনি, আল্লাহর তরফ থেকে অন্তরে আওয়াজ আসবে, এ বান্দা অন্য কোথায় থেকে নয় আমার ঘর থেকে নামাজ পড়ে তুমি এখন এসেছো, এটা হারাম রয়েছে, দূরে চলে যাও। সেখান থেকে দূরে চলে গেলে নামাজ কায়েম হয়ে যাবে। ধানের জমিতে যে দেখছি আমার ধান তো বেশি ভালো হয়নি, আব্দুল সাত্তার ভাইয়ের ধান খুব ভালো হয়েছে, মানে বামে দেখলাম কেউ নাই, উঠিয়ে নি দুই পালু, উঠিয়ে নি দুটো আটি, যখন উঠাতে যাব ইমানে মজবুত থেকে কালবে আওয়াজ আসবে, বান্দারে আমার ঘর থেকে আমাকে সাজদা করে আসলি, এক
একবারও লজ্জা কর, একবার আল্লাহ বলে ভয় কর। তোকে দুনিয়ার মানুষ দেখে না, তোকে আমি আল্লাহ আমি দেখতে আছি। সেখান থেকে যদি দূরে চলে যাই, ধানের জমিতে নামাজ কায়েম হয়ে যাবে। তো যাই হোক, কোরআন থেকে আয়াতে এতক্ষণ ধরে যা আলোচনা করলাম, কোরআন ও হাদিস থেকে এবং ওলিদের জীবনী বললাম, আপনাদের কাছে ওয়াসিল ভাষা ব্যবহার করেছি অনেক, এবং মানে যেগুলো বলার নয় সেইগুলো বলে ফেলেছি। ছোট মানে একটা নগণ্য গুনহেগার বান্দা হয়ে, তো আমি আপনাদের কাছে নগণ্য গুনহেগার ক্ষমা প্রার্থী। সর্বপ্রথমে এতক্ষণ ধরে যা কিছু আলোচনা করলাম, যদি কথার মধ্যে, ভাষার মধ্যে, ব্যবহারের মধ্যে কোনো রকমের কিঞ্চিত পরিমাণ আপনারা আমার কাছ থেকে ব্যথা পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করবেন। আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে নিচ্ছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মুআজ্জিন মুহতারাম, আর কিছু কথা বললাম না, হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম। আমরা সকলেই উঠি তাজমে ইয়া নবী।